মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। এই যে কুরবানি, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, এটা কেমন করে আসলেন? ইব্রাহিম নবী তার সন্তানকে বলছেন, তার সন্তান ইসমাইলকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে বলছেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করছি, তোমার অভিমত কি? তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, বাবা, তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছো সেটা তুমি পালন করো, আমাকে তুমি ধৈর্যশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে যখন এই কথা বললেন, বলার পর ইসমাইল যখন রাজি হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা ইসমাইলকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যায়। চলে যাওয়ার পর যখন সন্তানকে কোরবানি করবে বৃদ্ধ বয়সে, এবার ইসমাইলকে শোয়া, চিৎ করে শোয়া, فلما أسلم وتله للجبين। আল্লাহু আকবার। যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল এবং পুত্রকে কাঁধ করে শোয়া দিলেন, শোয়া দিয়া যখন ছুরিটা নিয়ে জবে করবেন, ছুরিটা নিয়ে যখন জবে করবেন, ছুরি যখন চালায় ইব্রাহিম নবী, ইসমাইলের কিছুই কাটে না। আপনার এমন অবস্থায় আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল, যারে যা, যারে যা, আমার খলিল ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে। আমি প্রিয় বস্তু কুরবানি করার কথা বলেছি, আমার ইব্রাহিম তার প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করার জন্য পাগল হয়ে গিয়েছে। জিবরাইল, যা যা যা, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে টান দিয়া ইব্রাহিমের শরীর নিচে ধর। এবার জিবরাইল আমিন তড়িৎ গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে যখন ইসমাইলকে টান দিয়া ইসমাইলকে টান দিয়া দুম্বাটা টান দিয়া ইসমাইলকে টান দিয়া দুম্বা যখন ধরে, যখন ইব্রাহিম নবী ছুরি চালায়, চালানোর সঙ্গে সঙ্গে যখন গরম রক্ত ইব্রাহিমের আলাইহিসসালামের পায়ে পড়ে, এবার ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেলে কান্না করে আর ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার হুকুম ছিল আমি পালন করেছি। আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম, দেখো 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 তুমি কি কোরবানি করেছ। ইব্রাহিম নবী ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি এত নিষ্ঠুর নয়, নিষ্ঠুর নয়, আমি দেখতে পারবো না, দেখতে পারবো না, আমি এত নিষ্ঠুর নয়, নিষ্ঠুর নয়। এবার আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম, তাকায়া দেখ, তাকায়া দেখ, কে নিষ্ঠুর, কে নিষ্ঠুর। ইব্রাহিম নবী যখন চোখটা খুলে দেখে, চোখটা খুলে দেখে দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে, আর ইসমাইল পাশে বসে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম, আমি তোমার কর্মে খুশি হয়েছি, তোমাকে আমি পরীক্ষা করার জন্য আমি এই আয়োজন করেছিলাম। আমি তোমাকে পরীক্ষা করলাম ইব্রাহিম, তুমি 100-তে 100 পাস করেছ, 100-তে 100 পেয়ে তুমি পাস করেছ। নবীদের ঈমান সব সময় বাড়ে, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, আর আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং কমে। অনেক সময় ঈমান বাড়ে, অনেক সময় কমে। ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করলেন,
এটা হচ্ছে আম্বিয়াদের ব্যাপারে দেখেন ঈমান তাদের বৃদ্ধি পায় কুল্লু আম্বিয়া মাসুমুন, প্রত্যেকটা আম্বিয়া নবী রাসূল মাসুম। সোনার মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে নিয়ে এরকম কোরবানি করতে উদ্যত হলেন, আল্লাহ তাআলা কি খেলা, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে কোরবানি করায়া দিলেন। শুনেন মুসলমান ভাই, আল্লাহর গোলাম, যে কথা আমি বলতেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা কোরবানি করা সমর্থবান ব্যক্তির উপর কোরবানি করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর সুন্নাত চলবে, পালন করতে হবে। উম্মতে মুহাম্মাদির উপর ইব্রাহিম নবীর সুন্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমরা পালন করব। কেননা আপনার যে নবী যে কোরবানি করতে চেয়েছিলেন ইব্রাহিম নবী, তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন তার সন্তানকেই যদি কোরবানি করতে চায়, আমাদের উপর তো পশু জবাই করা ওয়াজিব করেছেন। একটা পশু সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব জবাই করা। কোরবানির দিনে কোরবানি দিতে পারবেন, কোরবানি জিলহজ মাসের 10 তারিখে এবং আপনার তারপরের দিন 3 দিন ধরে আপনি কোরবানি দিতে পারবেন। যার উপর ওয়াজিব সেই ব্যক্তি অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। এই জন্য যাদের উপর ওয়াজিব কোরবানি, তারা অবশ্যই কোরবানি দিতেই হবে, কারণ এটা ওয়াজিব তরক করলে আল্লাহ তাআলা